আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণী ক্লাস 7-এর থার্ড সামেটিভ পরীক্ষায় যে জিওগ্রাফি পরীক্ষা হবে, ভূগোল পরীক্ষার মডেল কোয়েশ্চেন পেপার বা নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নে যে প্রশ্নগুলো থাকবে সেই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষার সময় আসে, তাই এখানে আমি যে প্রশ্নগুলো বলবো প্রত্যেকটি ইম্পর্টেন্ট, দেখতে থাকো। প্রথমে দেখো, তোমাদের মোট 70 নম্বরে পরীক্ষা হয়, অ্যানুয়াল পরীক্ষা, এবং পরীক্ষার সময় তোমরা লেখার সময় পাও 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নগুলো এইরকম হয়। প্রথমে তোমরা জানো তোমাদের ম্যাপ পয়েন্টিং থাকে, ঠিক এই রকম ধরনেরই প্রশ্ন আসে, এবং এখানে যে ম্যাপ পয়েন্টিংগুলো আছে, যে বিষয়গুলো, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম রয়েছে ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ দেখাও। মানে স্কুল থেকে তোমাদের ইউরোপের ম্যাপ দিয়ে দেওয়া হবে এবং এরকম 5টি বিষয় ম্যাপ পয়েন্টিং করতে দেওয়া হবে। এখানে রয়েছে ককেসাস পর্বত, ভলগা নদী, তুন্দ্রা বনভূমি, রুর শিল্পাঞ্চল, লন্ডন। এরপরে 2 দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, মানে এমসিকিউ। এখানে মোট 16টি প্রশ্ন থাকবে, কোনো অথবা প্রশ্ন থাকবে না। পৃথিবীর কক্ষপথটি হলো বৃত্তাকার, উপবৃত্তাকার, রৈখিক নাকি চৌকাকার? বড়দিন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ, বসন্তকালে পালিত হয়। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 63.5 ডিগ্রি নাকি 23.5 ডিগ্রি? 4 দাগে রয়েছে দিল্লি, কলকাতা, এলাহাবাদ নাকি আমেদাবাদের উপর দিয়ে ভারতের প্রমাণ দ্রাঘিমা ধরা হয়েছে। এরপরে 5 দাগে রয়েছে বায়ু শীতল হলে চাপ বাড়ে, কমে, একই থাকে, ওঠানামা করে। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাতপতাকা নাকি থার্মোমিটার। 7 দাগে রয়েছে পর্বতের আকৃতি ত্রিকোণাকার, চৌকাকার, টেবিল আকৃতি নাকি বৃত্তাকার। 8 দাগে রয়েছে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলা হয় উপত্যকা, শৃঙ্গ, ভাঁজ নাকি অ্যান্টিক্লাইন। 9 দাগে রয়েছে আন্তর্জাতিক নদী একাধিক শহরের, রাজ্যের, দেশের, মহাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 10 দাগে রয়েছে নদীর পথের ঢাল বাড়লে নদীর শক্তি বাড়ে, কমে, ক্ষয় হয় নাকি একই থাকে। 11 দাগে রয়েছে পৃথিবীর মোট জলের 97 ভাগ, 5 ভাগ, 85 ভাগ নাকি 3 ভাগ স্বাদু জল। ব্ল্যাকফুট রোগ আর্সেনিক, ফ্লুরোসিস, ক্যাডমিয়াম ইউট্রিফিকেশনের কারণে হয়। 13 দাগে রয়েছে 2011 সালে জাপানের ফুকুশিমায়, চেরনোবিলে নাকি হিরোশিমায় নাকি টোকিওতে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল। একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অভাব হয়, উর্বরতা কমে যায়, পোকামাকড় মারা যায়, মাটির ক্ষয় হয়, কোনটি হয়? পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা, তৈগা, স্টেপ নাকি ভেল্ট? ওপেক, সার্ক, হু, ইউনিসেফ কোনটি বিশ্বের বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করে? এর উত্তরসহ ভিডিও আর 2 দিন পরেই আপলোড করব, তোমরা সেটাও দেখে নিও। আপাতত প্রশ্নগুলো দেখো তোমরা। ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়? ড্যাশ দিনে 1 সৌর বছর। ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ। 4 দাগে রয়েছে, এবার শূন্যস্থানের পরে এক কথায় উত্তর দাও এসেছে। এখানে এক কথায় উত্তর দাও 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, কোন শিলা সহজে ক্ষয় পায়? কোন মাটি জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? 3 দাগে রয়েছে লন্ডন অববাহিকা কোন নদীর তীরে অবস্থিত, ধারে অবস্থিত? ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। 5টি প্রশ্ন থাকবে, অর্থাৎ স্তম্ভ মেলাও। বাঁ দিকে রয়েছে বায়ুর চাপ, স্তূপ পর্বত, দাক্ষিণাত্যের মালভূমি, অন্তর্বাহিনী নদী, রূপান্তরিত শিলা। এগুলোর সাথে মেলাতে হবে ডান দিকে ভূ আলোড়ন, মিলিবার, লুনি, কঠিন, লাভা। এরপরে 6 দাগে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন শেষ। এবার বড় প্রশ্ন শুরু হচ্ছে। অনধিক 30 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 30টি শব্দের মধ্যে উত্তর দিতে হয় এই প্রশ্নগুলোর, মানে বেশি বড় উত্তর লেখার দরকার নেই। সূর্যরশ্মি কোনো স্থানে লম্বভাবে পড়লে কি হবে? কেবলমাত্র ভঙ্গির পর্বতেই ভাঁজ কেন দেখা যায়? 3 নম্বর প্রশ্ন, তুমি তোমার বাড়িতে জলদূষণ প্রতিরোধে সাহায্য করতে পারো এমন 2টি কাজের উদাহরণ দাও। বি ও ডি কি? এরপরে আরও বড় প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। 7 দাগে রয়েছে অনধিক 50 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা একটু বড় হবে উত্তর। প্রথম প্রশ্ন, অক্ষরেখার চিত্র অঙ্কন করো এবং 2টি প্রধান বৈশিষ্ট্য লেখো। নিত্যবহ ও অনিত্যবহ নদীর তুলনা করো। 3 নম্বর প্রশ্ন, জলদূষণের 3টি প্রধান কারণ লেখো। 4 নম্বর প্রশ্ন, কৃষ্ণ সাগরে পতিত হয়েছে ইউরোপের এমন একটি নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার 5 নম্বরের বড় প্রশ্ন শুরু হচ্ছে। এখানে 3টি বড় প্রশ্ন লিখতে বলা হয়েছে। দেখো, অনধিক 80 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই ক্ষেত্রে এখানে 3টি মাত্র প্রশ্ন আছে, কিন্তু পরীক্ষার সময় তোমাদের অনেক স্কুলেই কিন্তু অথবা প্রশ্ন থাকবে, অর্থাৎ একটু বেশি দেওয়া হবে। যদি 3টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয় তাহলে 4টি, 5টি এরকম প্রশ্ন দেওয়া হতে পারে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যর তুলনা করো। বিভিন্ন প্রকার সমভূমি শ্রেণীবিভাগ করে উদাহরণসহ বর্ণনা করো। 3 দাগে খুব ইম্পর্টেন্ট, পোল্ডার ভূমি গঠন পদ্ধতি বর্ণনা করো।
তাহলে এই হলো ক্লাস 7-এর অ্যানুয়াল পরীক্ষার ভূগোলের একটি মডেল কোয়েশ্চেন পেপার। এখানে যে প্রশ্নগুলো দেখলে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, প্রত্যেকটি প্রশ্ন ভালো করে পড়বে। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও আনতে চলেছি।